তো আমি একটা তোমাদেরকে কথা বলতে চাই বন্ধুরা। তোমার দাদা চুল কাটতে গেছিল, তো সাইডে দাঁড়িয়ে ছিল, তো পিছন দিকে তাকিয়েছিল, তো সামনের দিকে এসে একটা পিক আপ ভ্যান মেরেছে। তো এত জোরে মারছে যে বাইকটা তো ধাজ্জা উড়ে গেছে, দ্বিতীয়ত তোমাদের দাদা 10 হাত ধরে ফিকা হয়ে গেছে, তার মাথায় চোট লেগেছে, আর হাতের বাহুতে এখানে ব্যথা, আর পায়ে এই পাটা ফ্র্যাকচার হয়ে গেছে। তো এখন বলেছে 3 মাস রেস্টে থাকতে। তো আজকে যে অ্যাক্সিডেন্টটা হলো দাঁড়িয়ে থেকে, তাহলে তোমরাই বলো কিভাবে সে গাড়ি চালাচ্ছিল। আজকে সে একটা গরিবের ছেলের এত বড় একটা ক্ষতি করে দিয়েছে, আমার সংসার চলবে কি করে। তারপর আজ 3 মাস যে বলেছে রেস্টে থাকতে, তাহলে আমার চলবে কি করে। মালিক তো কোনো দেখা সাক্ষাৎ করেনি, সে তো মানে না করে দিছে যে সে কিছুই আমাদের দাবি মানবে না। আর হচ্ছে যে নার্সিংহোমে যে ছিল তার বিল প্রচুর হয়েছে, ওই মুভমেন্টে হাসপাতালে রাখার মানে সিচুয়েশন ছিল না, যার জন্য আমাদেরকে নার্সিংহোমে নিয়ে যেতে হয়েছে। তা এখন তো বাইকটা পুলিশের কাছে আছে, তার পিক আপ ভ্যানও আছে। তো মালিক তো যখন দেখা করেনি, তো আজকে থানায় ডাকছিল, বোন আর জামাইবাবু গেছিলো। তো আমাদের সব কিছু বলা হলো যে এরকম এরকম ব্যাপার, তোমার দাদাকে থানা থেকে ফোন করেছিল। তো ফোনে সে বললো তার ব্যাপারটা, যে আমার এই অসুবিধা, সে হাঁটতে চলতে পারছে না, বিছানায় সবসময় পড়ে আছে। তো এখন আমরা পুলিশ যখন বলেছে, থানা থেকেই বলল যে গাড়ির নামে মালিকের নামে এফআইআর করতে, তো করে দিয়ে এসছে। দেখা যাক কি হয়। আমরা হাতে একটা টাকাও পাইনি মানুষটা চিকিৎসা করার জন্য। নিজের ঘর ছেড়ে এখানে বোনের ঘরে আছি, কারণ সে তো সেখানে আমি নিয়ে যাব কি করে। আমার বাচ্চা আছে সেখানে, মা বাবার কাছে, সব দিকেই আমার অসুবিধা হয়েছে। কিন্তু কি করবো, এই মানুষটাকে তো ছাড়তে পারছি না, তার কাছে তো একজন দরকার। দেখো আজকে ড্রেসিং করে দিয়ে গেছে, মাথার স্ক্যান করা হয়েছে, তারপর হচ্ছে হাতের ছবি, এখানে পায়ের ছবি, সব কিছু করা হয়েছে। তো এখনও তো ওষুধ চলছে, আবার সোমবার ডেকেছে, এবারে আবার কি হয় জানি না, সোমবার সেলাই কাটবে, তো দেখা যাক কি হয়।